প্রকৃতির অপার সৌন্দর্য আল্লাহর নিয়ামত। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় যত করব, আল্লাহ তত খুশি হবেন। আর যত শুকরিয়া আদায় করি কম পড়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাজ ব্লগ। তো আজকে আমি আপনাদের আমার শ্বশুরবাড়ির এলাকা, মানে আমার এলাকা ঠাকুরগাঁ নিয়ে কথা বলবো এবং বিস্তারিত দেখাবো আমার এলাকায় কি আছে। তো দেখতে থাকুন আজকের ব্লগ। তো এটা হচ্ছে আমাদের জমি, ক্ষেত আর কি। তো এখানে আপনাদের ভাইয়া এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগেরই, শীতকালের। তো আমি ভাবলাম যে আপনাদের সামনে এই সৌন্দর্যগুলো তুলে ধরি। অনেকের কৌতূহল থাকে বিভিন্ন এলাকায় ঘোরার বা দেখার। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের ভুট্টার ক্ষেত। গত শীতে আপনাদের ভাইয়া টানা 3 মাস ওখানে থাকে। তো 3 মাসের মধ্যে সে অনেক কাজ করছে বাড়িতে গিয়ে। তো সেই কাজের মধ্যে এই ভুট্টার ক্ষেতটা সে নিজে মানুষ নিয়ে, মানে জন নিয়ে রোপণ করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ভুট্টার ফলন আমাদের অনেক ভালো হয়েছিল। সে খুব যত্ন সহকারে সব কিছু করছে নিজের হাতে আর কি। এগুলো সম্পূর্ণ আমাদের ক্ষেত। তো দেখতে দেখতে ভুট্টা মাড়াই ঝাড়াই সব কিছুই সে কমপ্লিট করে আসছে বাড়ির থেকে একবারে। এই এলাকায় একটা ভালো দিক হচ্ছে, অনেকগুলোই ভালো দিক আছে। তো একটা ভালো দিক আমার কাছে বেশি ভালো লাগে, যেটা এই এলাকার মানুষ অলস না, প্রচুর পরিশ্রমী। তো একটা ফসল শেষ হয়ে গেলে আর একটা ফসল উৎপাদন করে। পুরুষ মহিলা সবাই একসাথে কাজ করে মাঠে, খেতে, যার যার চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। তো এই যে আমাদের ভুট্টা মাড়াই ঝাড়াই এগুলো করে কমপ্লিট করছে। তারপর পাশাপাশি ধান লাগাইছিল কিছু জমিতে। তো ওই ধানগুলো আবার এই যে আমার জায়গাটার বিশাল বড় একটা এরিয়া, আমার বাড়িটা যে জায়গার মধ্যে। তো ওইখানে এগুলো মাড়াই ঝাড়াই সব কাজ আমাদের যে জায়গাটা আছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড়, যেখানে সব কিছুই করা যায়। এই যে মাড়াই ঝাড়াই এগুলো কাজ চলতেছে। তো ধান শুকানোর থেকে শুরু করে সব কিছু এখানে করছে লোক দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের ধানের ফলনও এবার খুব ভালো হয়েছিল। তো আমাদের আরও এই ফসল করার পরে, উঠানোর পরে তো আবার নতুন করে জমিতে ধানের বুনন করছে, মানে রোপণ করছে, চারা রোপণ করছে। তো এই যে হয়েছে ছোট ছোট ধান। মানে এলাকার সবাই এত ফসল, ক্ষেত খামার এগুলো মানে এই পরিচালনা করে, এগুলোর উপরেই এরা বেশিরভাগ নির্ভরশীল। তো দেখুন আমাদের ছোট্ট একটা প্রজেক্ট আছে গরুর ফার্মের। আপনাদের ভাইয়া ঢাকায় চাকরি করে, ব্যবসা করে, পাশাপাশি আমাদের বাড়িতে ক্ষেত খামারের কাজ এখান থেকেই মেনটেন করে লোক দিয়ে। তো আমাদের একটা ছোট্ট একটা গরুর ফার্মও আছে আলহামদুলিল্লাহ। তো এগুলো লোক দিয়ে শুধু করায় সেটা না, টাকা দিলে
লোকরা অনেক লোক পাওয়া যায়, কিন্তু নিজস্ব কিছু লোক আছে যারা না থাকলে এগুলো সম্ভব হতো না। তো নিজস্ব লোক বলতে আমার ভাসুর, বড় ভাইয়া, উনি এগুলো সব দেখাশোনা করে, নিজের মতন করে যত্ন করে। বড় ভাইয়া এদের প্রতি খুব কেয়ারিং। তো আমাদের সব কিছু অত গিয়ে দেখা সম্ভব না, ঢাকা থেকে গিয়ে এখান থেকেই আমরা টাকা পাঠাই বা ফোনের মাধ্যমে কাজ করাই। তো বড় ভাইয়া অনেক কিছুই তার একসাথে মেনটেন করা লাগে। আমাদের আমের বাগান ছিল, যেখানে প্রচুর আম ধরতো। আমাদের যেই বাড়িটা যেটা দেখালাম আপনাদের জায়গাটা, ওই জায়গাটা অনেক অংশ নিয়ে। তো এই ভিডিওগুলো করছে হচ্ছে আপনাদের ভাইয়া। তো দেখা গেছে যে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে করতে পারে নাই কাজের ব্যস্ততার কারণে। তো ওর কাছ থেকে নেওয়া আমার ভিডিওগুলো। এই যে আমাদের গরুর দুধ দোয়াচ্ছে, সে যদিও পারে না বলতে তা না, মানে অভ্যস্ত না। আলহামদুলিল্লাহ যতটুকু পারে এটাই অনেক, মানে চেষ্টা করতেছে। তো এই এলাকার সব কিছুই আমার ভালো লাগে। মানুষজন খুবই ভালো, সরল সোজা, আর খুবই আন্তরিক। তবে একটা সমস্যা হচ্ছে এই এলাকার লোকের, মানে ফার্স্ট টাইম গেলে এদের ভাষা আপনি বুঝতে পারবেন না সহজে। ভাষাটা একটু বোঝা কঠিন। অবশ্য আমার প্রথম কষ্ট হয়েছিল, তারপরে এখন আমি সব কথাই বুঝতে পারি, বলতেও পারি একটু একটু, পুরোটুকু না। তো দেখেন আপনাদের ভাইয়া গরুর দুধ দোয়াচ্ছে, আবার এদিক দিয়ে গরু তারা খুব আদর করতেছে। তো এই যে আমাদের বাড়ির উঠোনটা, আমাদের বাড়ি আছে, মানে ঘর আছে একটু ছোট্ট, একটা টিনের ঘর করা, 2টা রুম 3টা রুম নিয়ে। তো ওইখানে গেলে আমরা থাকি, আমাদের সমস্যা হয় না। অল্প কয়েকদিনের জন্য যাই, আর বেশি দিন গিয়ে থাকা হয় না বাচ্চা কাচ্চার জন্য, ওদের পড়াশোনা থাকে, স্কুল থাকে। তো অনেক দিন পর পর যাওয়া হয়, এক কোরবানির ঈদে অথবা রোজার ঈদে, এছাড়া যাওয়া হয় না। দেখেন গরুদের গোসল করাই দিছে, তো তারা খেলতেছে। শীতের সময় হালকা হালকা রোদ উঠছে, তো সব উঠানে নামাই দিছে, তারা খেলতেছে। আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই আমি সবসময় বলি যে একটু একটু করে ভিডিও করে আনতে। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কে কীভাবে নেবেন জানি না, ভালো লাগলো আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেরে। প্রাকৃতিক সৌন্দর্য আসলে কেই না ভালোবাসে, পছন্দ করে সবাই। তো এগুলো হচ্ছে প্রকৃতির একটা অংশ, এগুলো আল্লাহর নিয়ামত। আমাদের গত শীতের সময় 5টা গরু মারা গেছে, মাঝারি সাইজের। আবার বাছুর ছিল, লাম্পি নামক একটা অসুখ বের হয়েছিল। তো ট্রিটমেন্ট করছে, এখন যেটা যাওয়ার সেটা তো যাবেই। তো এখন আছে মোটামুটি বেশ কয়েকটা গরু, যেগুলোর গাব আছে। তো আমার বেশি দিন যায় থাকা হয় না ওইখানে, কারণ হচ্ছে ওইখানে আমার শাশুড়ি নাই। তো উনি মারা গেছেন অনেক আগেই, আমার হাজব্যান্ড যখন ছোট ছিল তখনই। তো আমাদের দেখা যায় কি, আমি বাড়িতে গেলে কাজ করা লাগে, বা সব কিছু আমার করা লাগে। তো আমি বাইরে বের হইতে পারি না, কারো বাড়িতে ঘুরতে যাব
কত পরিচিত মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, সবাই যেতে বলে, কিন্তু যেতে পারি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি বাড়িতে গেলে। তো নিজের হাতে রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু, বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়ার খেয়াল রাখা, সব কিছু নিজের করা লাগে। দেখা যায় বের হইলেও সন্ধ্যাবেলা বা রাত্রেবেলায়, তো গ্রামের মানুষ তো রাত্রে সন্ধ্যা এশার নামাজের পরেই ঘুমায় যায়। দেখা যায় অনেক সময় কারোর সাথে দেখা না করে চলে আসতে হয়। শাশুড়ি থাকলে হয়তো বা এরকম হতো না। যাক, কিছু করার নাই, আল্লাহ যেটা ভাগ্যে রাখে নাই, হয় নাই। তো এই দেখেন বিড়ালটা কি দুষ্টু, ও প্রচুর দুষ্টুমি করে। মানে একটা ইঁদুরকে ধরার জন্য তার প্রচণ্ড চেষ্টা। তো এটা হচ্ছে আমাদের গরুর ফার্ম। তো গরুগুলো শুয়ে আছে। আপনাদের ভাইয়া গেলে তাদের খুব কেয়ার করে, নিজের সন্তানের মতো তাদের যত্ন নেয়। নিয়মিত গোসল, টাইম মতো খাওয়া দাওয়া, এদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। সাথে লোক থাকে, আবার আমার ভাসুরও করে। আমার ভাসুরের ভাইয়ার পক্ষে আর কি সম্ভব হয় না একা একা সব কিছু করা। তারপরে উনি যথাসাধ্য চেষ্টা করে, উনি না করলে হতো না এগুলো। তো দেখা যায় মাঠে দেখা লাগে, মাঠের জমি, ক্ষেত খামার, ফসল, আবার বাড়িতে বাজার সদাই, এটা ওটা অনেক কাজ থাকে। আবার আমাদের আশেপাশে আমের গাছ আছে, তো আমের গাছগুলা তারই করা লাগে, সব কিছুই দেখাশোনা করা লাগে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো এখন সুস্থ আছে, আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নাই। আশা করি যে ভালো থাকবে। তো দেখেন এই যে ছোটাছুটি করতেছে, আমি ঠিক বলতে পারবো না, এদের মধ্যে কেউ কেউ মানে মারা গেছিল কিছুদিন পরেই। আপনাদের ভাইয়া অনেক কষ্ট পেয়েছে, কারণ গরুগুলোকে সে খুব পছন্দ করে। গরু প্রচণ্ড যত্ন নেয় সে বাড়িতে গেলে। খুবই ভালো লাগে। এরা এই যে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, মানে ফাঁকা জায়গা পাইছে। আমাদের বাড়িটা আসলে অনেক বিশাল জায়গার মধ্যে, অনেকখানি জায়গা, প্রায় 2 বিঘার মতো হবে বাড়ির এরিয়াটা। তো আমি গেলে আমার ননাসরা হচ্ছে 4 বোন, তো সবাই আমি গেলে আসবে, খুবই আনন্দ হয় ঈদের সময়। কেউ যার সাধ্য অনুযায়ী সে এটা ওটা নিয়ে আসে। আমাকে তারা প্রচণ্ড ভালোবাসে, পছন্দ করে। তো তারা তাদের জায়গা থেকে যথেষ্ট করে, ভালোবাসে। তাই আমার জন্য এটা ওটা, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য নিয়ে আসে। আর যেহেতু আমার হাজব্যান্ড সব বোনের ছোট, তো তার প্রতি সবারই একটা অন্যরকম সিম্প্যাথি। মা মারা যাওয়ার পরে এই ছোট ভাই আরেকজন আছে, তো এই দুজনকে তারা দেখাশোনা করছে, মানুষ করছে, লালন পালন করছে। বড় বোন তো আপনারা তো জানেনই, বড় বোন মায়ের সমতুল্য হয়। তো সবাই যার যার জায়গায় ভালো আছে আলহামদুলিল্লাহ। তাদের কেউ দেখা যায় এখন বর্তমানে অসুস্থ আছে, তারপরেও চেষ্টা করে আসার জন্য। এই তো গরুরা খেলাধুলা করতেছে এখনও।
তারা ফাঁকা জায়গা পাইছে। তো আপনারা তো জানেন উত্তরবঙ্গ আপনার শীতের সময় প্রচণ্ড শীত থাকে, গরমের সময় প্রচণ্ড গরম থাকে। আমি অবশ্য শীতের সময় যাই নাই একবারও। তো এ পর্যন্ত আমার বাচ্চারা আমি এ পর্যন্ত যাই নাই। তবে প্রচণ্ড শীত থাকে ওই সময়, মানে এত শীত থাকে যে আমরা এদিকের মানুষ ওই শীত সহ্য করতে পারবো না। চারদিকে ঘন কুয়াশা থাকে সব সময়। আর ওই এলাকায় নদী খাল বিল এগুলো কম, এই জন্য মাছ টাছ এগুলো কম পাওয়া যায়। কিন্তু ফল এটা আপনারা সবাই জানেন যে আম লিচুর দিক দিয়ে ঠাকুরগাঁও অঞ্চল বা ঠাকুরগাঁও দিনাজপুর উত্তরবঙ্গ মানে এই এলাকাটা খুবই উত্তরবঙ্গের অঞ্চলটা খুবই মানে পপুলার আর কি। আমার দুই পাশে এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতেছেন, এখানে পুরো আম গাছ দিয়ে ভরা ছিল। একসময় প্রচুর আম ছিল, তো অনেকবার ফলন দেওয়াতে গাছগুলো দুর্বল হয়ে গেছে, সব কেটে ফেলছে, আবার নতুন করে লাগাবে। এবছর লাগানোর কথা, ইনশাল্লাহ লাগাবে। অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। ভয়েস দেওয়ার আগে ভাবি যে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব, অনেক কিছু ভেবে রাখি, কিন্তু ভয়েসটা দেওয়ার সময় মনে থাকে না অনেক কিছু। যাই হোক, আপনারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আমার আরও ইমপ্রুভ করার জন্য সব কিছু। তো এইগুলোটার একটু বাছুর হয়েছে, 2টা যমজ। তো একটা এই যে এটা, আর একটা হচ্ছে আরেকটাও এরকম, ওই যে এই 2টা যমজ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রচণ্ড শীতের পরে মানে রোদ উঠছে, এই যে আগুন জ্বালায় রোদ, সে সকালে আগুন জ্বালাইছিল মানে গরম হওয়ার জন্য। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়াটা, যে বাঁশেরই দেওয়া, বেড়া দেওয়া। তো অনেক বড় জায়গা, তো এটা করা যায় না, মানে বাঁশের এরিয়াটা দিয়েই করছে, বাউন্ডারি দেওয়া যায় না, অনেক খরচ হবে। তো এই কচু শাকগুলো আপনাদের ভাইয়া অনেক আগে মানে 3 মাস আগে লাগিয়ে আসছিল। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এগুলো বাসায় নিয়ে আসছিল, আমরা খেয়েছিলাম, খুবই মজা ছিল। তো একটু লাগে নাই, মানে গলা চুলকায় নাই, গলা চুলকায়। এই যে বাজার টুকটাক